মাঝে মাঝে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি নবী মুসা যে উদ্দেশ্য করে বার হয়েছে, আমার একজন বন্ধু হবে কোষায়, আর আমি যে দোকানে বসে আছি এই দোকানদারও কোষায়, আল্লাহ দোকানদারও কোষায়, আল্লাহ আমার বন্ধু কোথায়? আল্লাহ বলছে, ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার নিয়ত কবুল হয়ে গেছে। ও নবী মুসা শুনুন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমার বন্ধু একজন কোষায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বন্ধুটা খোঁজবার জন্য আর রাস্তা হাঁটতে হবে না, আর অন্য গ্রামে যেতে হবে না, আর অন্য শহরে যেতে হবে না, অন্য জেলায় যেতে হবে না। ও নবী মুসা শুনুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে দোকানের সামনে দীর্ঘ সময় ধরে তুমি বসে আছো, গল্প গুজব করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও নবী মুসা আলাইহিস সালাম ওই দোকানদার কোষাই ওলা হলো। ও নবী মুসা শুনুন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বন্ধু করে দিয়েছি। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। এ নবী, তুমি বন্ধুর তালাশে বার হয়েছো না, ওই যে দোকানে বসে আছো ওই কোষাই ওলাই তোমার বন্ধু। একবার আস্তে করে বলবে, আর একটু জোরে বলুন। নবী মুসা গালে হাত পড়ে গেল, আল্লাহ এই কোষাই ব্যক্তি আমার বন্ধু? হ্যাঁ, আল্লাহ বলছে, নবী মুসা মানুষ ব্যক্তি দেখো না, নিয়তটা দেখো, মনটা দেখো, কর্মটা দেখো, ভালো না খারাপ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা গল্প করছে বটে, কিন্তু নবী মুসার পরিচয়টা দিচ্ছে না, পরিচয় গোপন। কিন্তু নবী মুসা অটোমেটিক্যালি ফলো রেখেছে, এ তো কোষাইওয়ালা আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে, কিন্তু এই কোষাইয়ের ভিতরে কোন কাজটা ভালো আল্লাহর দরবারে আমি নবী মুসা একটু ফলো করে দেখি তো কোন কাজ আল্লাহর দরবারে কবুল হবে। কেউ বলতে পারবো? জোরে বলুন। সারা জীবন নামাজ পড়িনি, সারা জীবন মদের আড্ডায় বসে আছি, সারা জীবন সুদের টাকা খেয়েছি। আল্লাহ বললেন মসজিদে যা, ইমামের হাতে হাত দিয়ে তওবা পড়ে দুটো কানে হাত দিয়ে নিয়ত কর, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোর তওবাটা যদি খালেস দিলে হয়, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, যদি অন্তরকরণে খালেস অন্তরে তওবা হয়, আমি আল্লাহ তোর মদ খাওয়া গুনাহ, তোর সুদের গুনাহ, তোর জিনার গুনাহ, সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ maaf করে দেব, কারণ আমি আল্লাহ, আমার নাম হলো রহমানুর রহিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লা তাকলাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমতি নিরাশ। নবী মুসা লক্ষ্য করে দেখে পাওয়া যায়গা ওই কোষাইওয়ালা, এই নবী মুসা গল্প করে, নবী মুসা আলাইহিস সালাম জানিয়ে দেয়, ও কোষাই ভাই শোনো না, তুমি যে কোষাই দোকানদারি করো, তোমার বাড়িতে কয়জন সদস্য আছে, তোমার বাড়ি কয়জন ফ্যামিলি আছে, তোমার বাড়ি কয়জন সদস্য আছে? ওই কোষাইওয়ালা জানিয়ে দেয়, ভাই শোনো না, আমি কোষাইওয়ালা জানিয়ে দিলাম আমার বাড়িতে আমার বিবি বাচ্চা আছে, আর আমার একটা বুড়ি মা আছে, বুড়ি মা আছে, বুড়ি মা আছে। নবী মুসা লক্ষ্য করে দেখেন ওই কোষাইওয়ালা পাখিরা খাসিটা জবাই করলে, খাসিটা জবাই করবার পরেতে ওই বস্তুটাকে বিক্রয় করে, ওই খাসির ভিতরেতে দামি দামি ভালো ভালো মজাদার মজাদার যে বস্তুগুলো নবী মুসা ফলো করে দেখেন, ওই মজাদার বস্তুগুলো নিয়ে সাইডে একটা ব্যাগ রেখে দিয়েছে, ওই মজাদার বস্তুগুলো খরিদ্দারের কাছে বিক্রয় করে না গো, খরিদ্দারের কাছে বন্টন করে না, খরিদ্দারের কাছে বিক্রয় করে না। নবী মুসা লক্ষ্য করে দেখেন ওই কোষাই কি করে দামি দামি নরম নরম মজাদার বস্তুগুলো নিয়ে ওই প্যাকেটের ভিতরে রেখে দেয়। নবী মুসা ফলো করে দেখে, ও মুসলমানেরা, নবী মুসা রেখে গেল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই কোষাইওয়ালা আমার বন্ধ হবে, এই কোষাইওয়ালা টাকা খাসি জবাই করলো, এই কোষাইওয়ালা খাসি জবাই করবার পরেতে দামি দামি বস্তুগুলো খরিদ্দারেরও খাওয়ার হক আছে, কিন্তু কোষাইওয়ালা খরিদ্দারকে না দিয়ে লুকিয়ে লুকিয়ে ব্যাগের ভিতরে রেখে দেয়, লুকিয়ে লুকিয়ে ব্যাগের ভিতরে রেখে দেয়। নবী মুসা রেখে দেয়, মনে হয় জিজ্ঞাসা করে, কিন্তু জিজ্ঞাসা করা তো আল্লাহর অর্ডার নাই, আল্লাহর অর্ডার নাই। ও মুসলমানেরা, ও তো নওজওয়ানেরা,
লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই কসাই বলা কি করলেন গো, আস্তে আস্তে করে সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, নবী মুসা লক্ষ্য করে দেখেন কসাই দোকানদার কি করলেন গো, সব গোস্তগুলো বিক্রয় করে দিয়েছে, কিন্তু আপনাকে ওই প্যাকেটের ভিতরেতে যে নরম নরম গোস্তগুলো, দামি দামি গোস্তগুলো রেখে দিয়েছিল, ওই গোস্তগুলো বিক্রয় করেনি গো। ও মুসলমানেরা, নবী মুসা আলাইহিস সালাম ওই কসাই দোকানদারকে জানিয়ে দেয়, ভাই দোকানদার, ওই ভাই দোকানদার শোনো না, সামনে তো ঘনিয়ে আসে, আমি একটুখানি বিদায় নিয়ে চলে যাব, আমি অন্য জায়গায় রাত্রিটা কাটাবো। বাড়িওয়ালার জন্য কর্তব্য সুন্নাতে নবী। একটা সময় ছিল যে সময়তে অপরিচিত কোন মানুষ গ্রামে প্রবেশ করলে তবে একটা দলুজ ঘর দেখতে পাওয়া যেত, সেখানে রাতটা কাটাতো। মুরব্বীরা বলতে পারবে কি ঘর ছিল? দলুজ ঘর। এই ছিল না ছিল মুরব্বী বলুন? এখন আর সেই দলুজ ঘর দেখতে পাওয়া যায়? কারণ এখন সব ডিজিটাল হয়ে গেছে, সব নতুন নতুন। আল্লাহু আকবার। এখন নিউ গাড়ি, নিউ বাড়ি, নিউ শাড়ি, নিউ হাড়ি, নিউ ছাতা, নিউ কাঁথা, নিউ জুতো, নিউ সুতো, সব নতুন নতুন। ঠিক কি না বল? আগে আপনারা দেখেননি বাদরিয়া খোলা পাতা এই রোডেতে 3 চাকা ভ্যান চলতো। এখন যা উন্নতির জামানাতে আর ভ্যানে করে মানুষ আর যায় যায় না। তবে এখন কিন্তু আর একটা গাড়ি বার হয়েছে, যে গাড়িটা আপনার বারান্দার সামনে এসে লাগিয়ে দিচ্ছে, তো ফোন করতে দেরি, গাড়ি আসতে দেরি নয়। কি গাড়ি? দুই সাইডে ফাঁকা, গাড়ি যাচ্ছে কাকা, হাই যদি খাটো, সাইজ যদি ছোট। কোম্পানি গাড়িটির নাম রেখেছে টোটো। নতুন নতুন উঠেছে। আল্লাহু আকবার। তো নবী মুসা বলে ভাই বিদায় নেই। কসাইওয়ালা বলে ভাই আপনি অন্য জায়গায় রাতটা কাটাবেন কেন, আমার বাড়িতে রাতটা কাটান। নবী মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেল, আর নবী মুসা ফল রেখেছে ওই নরম নরম গোস্তগুলো, ওই দামি দামি গোস্তগুলো কি করে দেখবো গো। ও মুসলমানেরা, ও তরুণ মুসলমানেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম বহু গল্প গুজব করে, বহু গল্প গুজব করে, গল্প গুজব করতে করতে ওই কসাইওয়ালা বাড়ি পৌঁছে গেল। কসাইওয়ালা বাড়ি পৌঁছে যাওয়ার পরে নবী মুসাকে একটা বসার জায়গা দিল। বসার জায়গা দেওয়ার পরেতে নবী মুসা ফলো করে দেখে এই কসাইওয়ালা যে আমার জান্নাতে বন্ধু হবে, এমন কি কাজ করে একটুখানি দেখব গো। ও মুসলমানেরা, ওই কসাইওয়ালা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় সোজা বাড়ি চলে গেল। নিজে খাওয়া দাওয়া করলেন না, নিজে আরাম করলেন না, নিজে গোসল করলেন না, নিজের কর্মগুলোকে বন্ধ করে দিয়ে, নিজের কর্মগুলোকে বন্ধ করে দিয়ে ওই কসাইওয়ালা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো সোজা পাঁচটা রান্না ঘরে চলে গেল, বাবুর্চিখানায় চলে গেল। ওই দামি দামি গোস্ত গুলো এইবার আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে কুটে দেয় গো, ছোট্ট ছোট্ট করে কুটে বেছে রেডি করে নিয়েছে গো। রেডি করে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম মনে মনে করে, মনে হয় দামি দামি গোস্ত গুলো রান্না করতে আমি মেহমান এসেছি, যতক্ষণ আমাকে মনে হয় খাওয়াবে, মনে হয় আমার খাওয়াবে। নবী মুসা আলাইহিস সালাম দেখলেন রান্না বান্না চাপিয়ে দিয়ে আস্তে আস্তে করে ঘরের ভিতরে গেল, গিয়ে একটা মাথার চুলগুলো তার সাদা হয়ে গেছে, গায়ের চামড়াগুলো তার বুড়িয়ে গেছে, শরীরে ছেঁড়া কাপড় পরিধান করা, কথা বলতে পারে না, একটা বৃদ্ধা বুড়িমা ঘরের ভিতরে শয়ন করে আছে। ওই কসাইওয়ালা গিয়ে কোলে করে নিয়ে কুয়ার ধারে বসিয়ে তার গোসল করাচ্ছে। একবার জোরে বলবেন, আর একটু জোরে বলুন। নবী মুসা অবাক হয়ে গেল, হায় রে হায়, এই কসাই দোকানদার বাড়ি এসে কাজ কাম সব গুছিয়ে রান্না তৈরি করে নিয়ে ওই বুড়ি ভাগে গোসল করাচ্ছে, কি ব্যাপার? নবী মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে আরো এগিয়ে এলেন। ওই কসাই দোকানদার
লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো ওই আপনার কিনা কোনখানে গোসল করানোর সময়তে গোসল দোষ রেডি হয়ে গেল নিজে হাতে গোসল করিয়ে দিল গোসল করিয়ে দেওয়ার পরে এইবার আপনাকে গোসাই দোকানদার কি করলে ওই আপনাকে রান্না করা নরম নরম বস্তু হলো ওই বৃদ্ধা বুড়ি মাকে গালে তুলে দেয় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বিছানায় শুইয়ে দিয়ে আসলো গো ও মুসলমানেরা ও তরুণীরা ওই গোসাইওয়ালা নবী মুসার কাছে যখন গেল নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে ওরে গোসাই ভাই ওরে গোসাই ভাই শোনো না তুমি আমার সঙ্গে সারাদিন ছিলে আমি তোমার সঙ্গে সারাদিন ছিলাম তুমি দামি দামি নরম নরম বস্তু হলো তুমি বাড়ি আনার পরে রান্না বান্না তুমি করলে রান্না বান্না করার পরে একটা বৃদ্ধা মা ছিল একটা বুড়ি মা ছিল তাকে গোসল করালে গোসল করানোর পরেতে তার গালে খানা তুলে দিলে তাকে তুমি আদর করে যত্ন করে বিছানায় তুমি শয়ন করিয়ে দিলে ও গোসাই ভাই শোনো না আমি নবী মুসা জানতে চাই ওই বৃদ্ধা মাতা কে বলো না ওই গোসাই দোকানদার নবী মুসার কথা শুনে তুমি জর্জর করে পানি ফেলে ও নবী মুসা গো ও নবী মুসা শোনো না আমি গোসাই দোকানদার আমি জানিয়ে দিলে আমি কাজকর্মগুলো সব গুছিয়ে নিয়ে রান্না বান্না করে নিয়ে আমি খাবারের